পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। সকালে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, এবারের মেলা হবে পলিথিন মুক্ত। এ সময় পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। শীত উপেক্ষা করে সকাল থেকে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলায় আসতে থাকেন দর্শনার্থীরা। প্রথম দিন হওয়ায় মেলায় ক্রেতাদের উপস্থিতি ছিল কম, তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে। বাড়ির অনেকে বলতেছে যাবে, প্রথম দিন ওপেনের দিন যাবে, তো এই জন্য সবাই এক্সাইটেড অনেক, তাই সেজন্য আসছি। কিছু কিছু প্রোডাক্ট বাইরে দেখা যায়, বাট সেগুলোর তুলনায় এখানে প্রাইসটা তুলনামূলক কম আছে। এবারে মেলায় ছোট বড় মিলিয়ে মোট স্টল ৩২৪টি, বিদেশি স্টল ১১টি। তবে এখনও সাজসজ্জা শেষ করতে পারেনি অনেক স্টল। ব্যবসায়ীরা বলেন, দেশীয় পণ্যকে বিশ্ববাজারে পরিচিত করার বড় মাধ্যম এ মেলা। রপ্তানি বাড়াতে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান জানান তারা। লোকাল চাহিদা মিটিয়ে বাইরে এক্সপোর্ট করতে চায়, তাদেরকে বেশি সুযোগ দেওয়া দরকার। এই ধরনের সুযোগ কিন্তু আমরা কম পাচ্ছি। বিশেষ করে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছে, তাদেরকে আমরা যত সুযোগ দিব, সরকার আমাদেরকে সহযোগিতা করবে, ততই কিন্তু আমরা আমাদের দেশকে আমরা উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারবো। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, মেলায় প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। সরকার স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে জোর দিচ্ছে। বলেন, এ মেলার প্রধান লক্ষ্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মাসব্যাপী বাণিজ্য মেলার প্রবেশ মূল্য ৫০ টাকা। চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনে খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।